গতকালকে নির্বাচন কমিশন নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দিয়ে দিয়েছে। আজকে থেকে প্রচারণা মহাসমরয়ে প্রচারণা শুরু হয়ে গেছে এবং নির্বাচনের আমেজ তৈরি হয়েছে। গতকালকে প্রতীক বরাদ্দের মাধ্যমে একটা খবর অন্তত বোধহয় বলা যেতেই পারে, সেটা হচ্ছে যে জাতীয় পার্টির উপরে জিএম কাদেরের জাতীয় পার্টি, যেটা মূল জাতীয় পার্টি হিসেবেই ধরা হয়, তাদের উপর থেকে দুর্যোগ বোধহয় কিছুটা কমে গেল। কারণ নির্বাচন কমিশন গতকালকে আমরা দেখেছি জিএম কাদেরের পক্ষকেই জাতীয় পার্টির লাঙল বরাদ্দ দিয়েছে। এটা কি বিশেষ কোনো বার্তা? তার আগের দিনই আমরা যখন দেখলাম যে জিএম কাদের প্রকাশ্যে বললেন না ভোটের ক্যাম্পেইন করতে এবং উত্তেজিত অনেক বাক্য তিনি গণমাধ্যমের উদ্দেশ্যে বললেন, ঠিক তার পরদিনই নির্বাচন কমিশন লাঙল বরাদ্দ দিল তাদের প্রতীক হিসেবে। অন্যদিকে অন্য পক্ষ যে দাবি করছে লাঙলের তারা পেলেন না, এটা কি নির্বাচনে একটা নতুন বার্তা? জাতীয় পার্টির উপরে এর থেকে কি দুর্যোগটা সরে গেল? জাতীয় পার্টি কি এখন ফ্রিলি আগামী নির্বাচনে মুভমেন্ট করতে পারবে? জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন কি থেমে যাবে? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গতকালকে নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ করেছে এবং সেই প্রতীক বরাদ্দে আমরা দেখেছি জাতীয় পার্টিকে লাঙল বরাদ্দ করা হয়েছে এবং এই খবরটি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি নিজেই। তার যে প্রতীকের চিঠি, সেই চিঠিটা আপনারা একটু দেখে নিন। সেখানে দেখা যাচ্ছে যে শামীম হায়দার পাটোয়ারি 29 গাইবান্ধা 1 গাইবান্ধা 1-এ তিনি নির্বাচন করছেন। 2টি আসন থেকে নির্বাচন করছেন আমি জানি। গাইবান্ধা 1 থেকে নির্বাচন করছেন তিনি। সেখানে তার জন্য বরাদ্দকৃত প্রতীক লাঙল হিসেবে দেখানো হয়েছে। লাঙল হিসেবে তাকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে যে জাতীয় পার্টির ব্যাপারে নির্বাচন কমিশনের যে নানা রকমের ভাবনা কিংবা নির্বাচন কমিশনের প্রভাবিত হওয়ার যে সম্ভাবনাগুলো ছিল সেগুলো আর নেই। নির্বাচন কমিশন কংক্রিট সিদ্ধান্ত দিয়ে দিয়েছে জিএম কাদেরের অংশই লাঙলের মালিক। সুতরাং আনিসুল ইসলাম মাহমুদরা যে জাতীয় পার্টি থেকে ভেঙে আলাদা সম্মেলন করলেন, সম্মেলনে আলাদাভাবে জাতীয় পার্টি হিসেবে তারা দাবি করছেন যে তারাই লাঙল, সেই দাবিটা ধোপে টিকল না। যদিও আদালতে এখনও কিন্তু এই ব্যাপারে একটা রিট পিটিশন ঝুলছে। নির্বাচনের আগে আদালত থেকে কোনো সিদ্ধান্ত যদি চলে আসে, নতুন কোনো সিদ্ধান্ত যদি চলে আসে, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। যদি মনে হয় যে নির্বাচন কমিশন এক পথে চলবে, অন্য পথে আদালতের সিদ্ধান্ত আসবে এবং জাতীয় পার্টিকে এক ধরনের নির্বাচনের প্রক্রিয়া থেকে কৌশলে বাদ দিয়ে দেয়া হবে, এরকম যদি প্ল্যান থাকে, প্ল্যান এ বি সি বিভিন্ন রকমের অল্টারনেটিভ প্ল্যান তো থাকে, সেরকম যদি থাকে তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে এখন পর্যন্ত যেটুকু বলা যায় যে নির্বাচন কমিশন অন্তত এই সিগন্যালটা দিল যে নির্বাচন কমিশন লাঙলের ব্যাপারে বিকল্প কোনো সিদ্ধান্ত দিতে যেয়ে বিতর্ক সৃষ্টি করতে চায়নি। জিএম কাদেরের অংশ জাতীয় পার্টি, তারা লাঙল প্রতীকে নির্বাচন করছে এবং 196টা আসনে তারা নির্বাচন করছে। 196টা আসনে নির্বাচন যখন করছে তখন লাঙল কিন্তু একটা ফ্যাক্ট। লাঙল ফ্যাক্ট এই কারণেই যে লাঙল পরিচিত প্রতীক, মানে যেমন নৌকা, ধানের শীষ, দাঁড়িপাল্লা পরিচিত প্রতীক, সেরকম লাঙল পরিচিত প্রতীক এবং এই 4টা প্রতীকই পরিচিত প্রতীক। সুতরাং লাঙলের দ্বারা লাঙলের যত ভোট রয়েছে তার সঙ্গে যদি 14 দলের ভোটাররা লাঙলের উপরে ভর করে, আওয়ামী লীগের ভোটাররা বিভিন্ন জায়গায় লাঙলের উপরে ভর করে, তাহলে লাঙলের একটা ভালো সম্ভাবনা তৈরি হতেও পারে। কিন্তু সেটা অনেক পরের ব্যাপার। যেখানে আমরা দেখছি যে আওয়ামী লীগ একেবারে গতকালকেই সজীব ওয়াজেদ জয় সর্বশেষ আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে স্পষ্ট বলে দিয়েছেন যে তারা নির্বাচন বয়কট করছে। তার মানে হচ্ছে তারা ভোট কাস্টিং বেড়ে যাক এরকম কোনো সিদ্ধান্ত নেবে না।
তারা দেখাতে চাই এটা যে আওয়ামী লীগকে বাদ দিয়ে 14 দলকে বাদ দিয়ে নির্বাচন করে ভোট কাস্টিং করতে পারেনি সরকার, ম্যাক্সিমাম ভোট কাস্টিং করতে পারেনি। আওয়ামী লীগ 14 দল এদেরকে বাদ দিয়ে, এবং এদেরকে বাদ দেওয়ার কারণে এক শ্রেণীর ভাসমান ভোটারও ভোট কেন্দ্রে যেতে নিরুৎসাহিত বোধ করবেন নানা কারণে। আবার ভোট কেন্দ্রে নানা ধরনের মানে দুর্ঘটনা ঘটার যে আশঙ্কা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, 59% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। সেরকম অবস্থায় ঝুঁকিপূর্ণ জায়গায় সাধারণ অনেক মানুষ যেতে চাইবেন না। সুতরাং ভোট কাস্টিংয়ের ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে কোনোভাবেই ভোট কাস্টিং 40-50%-এর বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম। সেটা যদি হয় 50%-এর নিচে যদি ভোট কাস্টিং হয়, তাহলে নির্বাচনটা নিয়ে প্রশ্নের মুখে পড়তে পারে সরকার। জাতীয় পার্টি এখন পর্যন্ত মোটামুটি মানে একটু দোদুল্যমান অবস্থায় রয়েছে। জাতীয় পার্টি শেষ পর্যন্ত ভোট করবে কি না সেই ব্যাপারেও যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ যে কোনো সময় ভোটের লেভেল প্লেয়িং ফিল্ড নেই এই কথা বলে তারা কিন্তু ভোট বর্জন করতে পারে। আবার শেষ মুহূর্তে তারা এটাও করতে পারে, আওয়ামী লীগের সঙ্গে ব্যাক এন্ডে একটা সমঝোতা করে সিদ্ধান্ত নিতে পারে তারা ভোট বর্জন করছে। যদি আওয়ামী লীগ রাজি না হয় আগামী ভোটে জাতীয় পার্টির উপরে ভর করতে, অর্থাৎ আওয়ামী লীগের ভোটারদের যদি বলা না হয় তোমরা জাতীয় পার্টিকে ভোট দাও, তাহলে জাতীয় পার্টির মানে ভরাডুবি হতে পারে এই নির্বাচনে। সেই ভরাডুবির হাত থেকে বাঁচার জন্য তারা শেষ কৌশল হিসেবে নির্বাচন বর্জনের সিদ্ধান্তের দিকেও যেতে পারে, এখনই বলা যাচ্ছে না। তবে জাতীয় পার্টিকে নিয়ে যে রাজনীতিগুলো অনেক দিন থেকেই চলছে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদের নিবন্ধন বাতিল করতে হবে, এই ব্যাপারগুলো এখনও থেমে যায়নি। কিন্তু গতকালকে আমরা এনসিপি নেতা আক্তার হোসেনের কণ্ঠে ভিন্ন সুর দেখেছি। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের যেমন না ভোটের আহ্বান জানিয়েছেন, সেই না ভোটের আহ্বানের পর আমরা বলেছিলাম যে এখন আশঙ্কা তৈরি হবে জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হওয়ার। কিন্তু মানে তেমনটা আমরা গত 24 ঘন্টায় 48 ঘন্টায় কিন্তু দেখিনি। কিন্তু গতকালকে আক্তার হোসেনের কণ্ঠে আমরা বলতে শুনেছি যে জাতীয় পার্টিকেই জনগণ না বলে দেবে। তার মানে এটা একটা গণতান্ত্রিক কথা। জাতীয় পার্টি না ভোটের কথা বলছে, ভোটে জাতীয় পার্টিকেই জনগণ না বলে দেবে। সেটা হলে তো খুবই ভালো যে জনগণের ভোটে জাতীয় পার্টি প্রত্যাখ্যাত হলো। কিন্তু এতদিন পর্যন্ত তারা যে দাবি করে আসছিলেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না, এমনকি এখন পর্যন্ত একটা রিট আদালতে রয়েছে, জুলাই ঐক্য তারা রিট করেছে জাতীয় পার্টি মনোনয়ন বাতিল করে দেওয়ার, সেই ব্যাপারে আবার রুল জারি করা হয়েছে আদালত থেকে, সেইটা এখনও নিষ্পত্তি হয়নি। তার মানে আদালতেও অনেক কিছু এখনও ঝুলছে, যেগুলো আসলে অনেক কিছুই, অনেক দৃশ্যই পাল্টে যেতে পারে। তবে আপাতত মনে হচ্ছে নির্বাচন কমিশন তার ক্যারেক্টারটাকে নিরপেক্ষ রাখার চেষ্টা করছে। সেটা কতক্ষণ, কতদিন, কত সময় তারা রাখতে পারে, ভোট পর্যন্ত তারা রাখতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত জাতীয় পার্টি কি ভোট করবে, নাকি একেবারে শেষ দিকে এসে হলেও জাতীয় পার্টি ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েই ফেলবে এবং আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের আঁতাতে চলে যাবে তারা? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।